ইসলামিক লাইফস্টাইল। আজকে আমরা অতিথি আজকে ডক্টর আব্দুস সালাম আজাদী ভাই। আপনারা বিগত ডেকেডস থেকে তানরে আপনারা ছিলেন চ্যানেলে সহ অন্যান্য টেলিভিশনও ইন্টারন্যাশনালি রেকগনাইজড একজন স্কলার, এবং তাই নবীজির জীবনের উপরে গবেষণা করেন। তাই একজন শিক্ষক অ্যান্ড মোটিভেশন স্পিকার। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কিছু জানতাম চাই আমরা অনেকেই যাই, সো হাতের গোনা কয়েকজনের মাঝে বিলাতুর মাটিত আলহামদুলিল্লাহ। তাই না আজকে আমরা লোকে আইসেন। আজকে আমরা আলাপ করবো তার লোকে। আমরা আসলে বেহেস সম্পর্কে জানতাম চাই, বেহেস্ত সম্পর্কে জানতাম চাই। কারণ যারা তোমার পৃথিবীত আল্লাহর সব আদেশ মানছেন, নবীজির আদর্শ হিসেবে মানিয়ে নিয়েছেন, তারা তো বেহেস্ত যাইবা। এবং বেহেস্ত গেলে তারা কী পাইবা এবং বেহেস্ত আসলে কীরকম আমরা একটু তার কাছ থেকে শিখবো। আপনারা শুনবো, আমরা লোকে থাকবো। সো ওয়েলকাম টু আজকের শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছ থেকে আমরা বেহেস সম্পর্কে জানতে চাই। সকল মুসলমানের টার্গেট বেহেস্তে যাবে, আসলে বেহেস্তে যাওয়া কি খুব কঠিন? আল্লাহ তাআলা বেহেশতে যাওয়াটাকে সহজ করে দিয়েছেন। শুধু এতটুকু বলে দিয়েছেন যে তাদেরকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে, তাদের ঈমান আনতে হয়, আমলে সালেহ করতে হয়। আপনি আপনার জীবনেও দেখেন, যখন আপনি আপনার জীবনটাকে একটা নিয়মের মধ্যে রাখেন, জীবনটা খুব ভালো চলে যায়। এটাই জান্নাতের একটা নমুনা, যে আইনের মধ্যে থাকবে, নিয়মের মধ্যে থাকবে, একটু পরিশাসনের মধ্যে থাকবে, তার জীবনটা জান্নাতে যাওয়ার জন্য খুবই সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে জান্নাতে যাওয়ার ফর্মুলা বলে দিয়েছেন। তো আমার চিন্তা হয় মাঝে মাঝে যে বেহেশত কি অলরেডি বানানো হয়ে গেছে, না কিয়ামতের পরে বেহেশতটা বানানো হবে? মানে বেহেশতটা কি কোথায়? অনেক প্রশ্ন আসে মাথায়। এটা কিভাবে? কোরআনের দুটো শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটা হলো যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা দৌড়ে চলে আসো আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে, যে জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ আসমান জমিনের সমান। উইদ্দাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আবার জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। কোথায়? আল্লাহ নোজ দ্য বেস্ট। কারণ আল্লাহ তাআলার মানে জায়গা পৃথিবীতে তো নাই, এটা তার যে ব্যাপ্তি হবে সেই ব্যাপ্তি কোথায় আছে আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আগে আমরা এটা নিয়ে খুব, আমারও নিজেরও খুব হতো যে কী ব্যাপার, কোথায় হবে? আসমান জামিন ব্যাপী যদি হয় তাহলে মঙ্গল গ্রহকে ছাড়িয়ে যাবে, বৃহস্পতি গ্রহকে ছাড়িয়ে যাবে। এখন যখন মানে আমরা আবিষ্কার হচ্ছে, নাসা আরও এগিয়ে যাচ্ছে, তারা তো এখন 9টা গ্রহ বলে না, তারা 11টা গ্রহ বলে না, এখন তো তারা বলেছে গ্যালাক্সিও একটা না। তখন আমরা বুঝি যে আল্লাহ তাআলার জায়গার তো আসলে অভাব নেই, যে কোথায় হবে আল্লাহ তাআলা ভালো। এই যে কিছু কিছু আমাদের দেশের মৌলানা ইউটিউব, ইন্টারনেট এইসব জায়গায় বলেন যে মিডল ইস্টের এক পাশে বেহেশত হতে পারে, এগুলো কি আসলে তাদের অনুমান? না, আমি তো কোনো আলেমের কাছে এটা শুনি নাই। যদি কেউ বলে থাকেন তো এটা ভুল কথা। কারণ জান্নাতের ব্যাপ্তি যেটা হবে, যেটা লেংথ যেটা হবে, সামাওয়াত ওয়াল আরদ, সমস্ত আসমান ব্যাপী এবং জমিন, তো তাহাতে তো আমরা তো বুঝতে পারি না যে এটা আরব দেশের কোনো একটা জায়গা হবে, এটা সম্ভব। কারণ পৃথিবীর যেটা গ্রহ, এই গ্রহর চেয়ে তো বহু বহু গুণ বড় বড় গ্রহ রয়েছে। এবং আল্লাহ তাআলার যে কথা, তাতে বোঝা যায় পৃথিবী গ্রহে এই জান্নাত মানে স্থান পাবে না, এত অনেক বড় এর চেয়ে। এই জন্য মানে একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন গুরফাতে যাবে, জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু জায়গা যেটা, সেখানে থাকবে 4 শ্রেণীর মানুষ। এদেরকে যখন দেওয়া হবে জান্নাতগুলো, তখন দেখবে তারা তারার মতো, এক তারা থেকে আরেক তারা। আমরা যেমন দেখি এখন ওই যে আকাশের তারা, তখন বলবো ওইটা আবু বকরের তারা, ওইটা আল্লাহ রসুলের তারা, ওইটা ইদ্রিস আলাইহিস সালামের তারা, এরকম তারা তারা হিসেবে দেখতে পারবে একটা, এত দূরে দূরে সেসবগুলো থাকবে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, বলা হয় যে 8টি বেহেশত বা 7টি দোজখ, সংখ্যা এটা ব্যতিক্রম কেন? সংখ্যা নাই কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা জাহান্নামের একটা কথা বলেছেন, জান্নাতের একটা কথা বলেছেন। জান্নাতে একটা, জাহান্নামে একটা। কিন্তু এরা কি কনফিউজ হচ্ছে দরজাগুলো নিয়ে নাকি? দরজায়, হ্যাঁ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন লাহা সাবআতু আবওয়াবিন। আপনি তো আরবি জানেন, লাহা মানে তার আছে, সাবআতু মানে 7টা, আবওয়াবিন দরজা জাহান্নামের জন্য। তে আল্লাহ তাআলা জাহান্নামকে 7টা দরজা আছে এটা বলে দিয়েছেন। জান্নাতেরও ঠিক একই অবস্থা, 8টা দরজা আছে। মুসলমান ছাড়া কি আর কেউ বেহেশতে যেতে পারবেন? আসলে মুসলমান যদি একটা আলাদা জাতি ধরেন,
তাহলে সেইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকমভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে সেই ঈমানদারদের তিনি মানে ভাগ ভাগ করেছেন। যে তো আমরা যদি বলি যে ঈমানদাররা শুধু বেহেশতে যেতে পারবে, হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলা ইয়াহুদের কথা বলেছেন, মিনাল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, মানে যারা সবি মানে হলো যারা বিধর্মী হয়ে যায়, অথবা যারা নাসারা হয়ে যায়, অথবা ইহুদি হয়ে যায়, এদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তারা সবাই জান্নাতে যাবে। এখন আমাদের কিতাব আসার আগে যাদের কাছে কিতাব আসছে তারাও যাবেন না? হ্যাঁ, কারণ ইসলামের কথা হলো এই যে আদম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের যে মানার জন্য যে দিন ছিল সেই দিনের নাম ছিল ইসলাম। আচ্ছা, মানে আপনি সহজ কথা বলছেন যাদের আহলে কিতাব আছে তারা সবাই বেহেশতে যাবেন? যদি আহলে কিতাব হয়, আহলে কিতাব হওয়ার জন্য 3টি ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, বলুন। একটা একটা হলো যে সে আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ তাআলা তাওহীদে। জি। 2 নম্বর ক্রাইটেরিয়া হলো সে তার নবীর উপরে ঈমান আনছে এবং সে অনুযায়ী সে আমল করে। যেমন যে বলবে আমি খ্রিস্টান, তাকে ইনজিল মেনে চলতে হবে। আর 3 নম্বর হলো যে নবী মুহাম্মদকে নবী হিসেবে মানে, এদেরকে আহলে কিতাব বলা হয়। আর যারা এই 3টির কোনো একটা মানে না, সে তাকে যদিও সে দাবি করে আমি খ্রিস্টান, কিন্তু সে আহলে কিতাব নয়। আচ্ছা, এখন যারা ঈসাকে মানে, মুসাকে মানে, তারা তো মুহাম্মদ মানে না, তারা হবে কিভাবে? তারা আহলে কিতাব হিসেবে গ্রহণযোগ্য হবে না। তারা আল্লাহ তাআলা এদেরকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো যে তারা আহলে কিতাবে আসে পড়বে না। আহলে কিতাব তারাই যারা এই 3টি মানে। আর আরেকটা হচ্ছে কাফের, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওরাই কাফের হয়ে গেছে যারা আল্লাহকে 3 খোদার 1 খোদা বলে। অথবা আল্লাহ তাআলা এটাও বলেছেন যারা মাসিহকে ইবনুল্লাহ বলে তারাও কাফের হয়ে গেছে। আর যারা উযাইরকে আল্লাহ তাআলার বেটা বলে তারাও কাফের হয়ে গেছে। তো এটাই মানে আহলে কিতাব এবং কাফের বা মুশরিকের মধ্যে পার্থক্য এটা। এজন্য মানে খ্রিস্টান বললেই যে সে কাফের তা না। এদের মধ্যে 3টি গ্রুপ আছে। এক গ্রুপ যেটাকে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইসু সাওয়া, এই যে সমস্ত আহলে কিতাবদের খারাপের কথা বলছে সব সমান নয়। তাদের মধ্যে কিছু আহলে কিতাব আছেন যারা খুবই ভালো, তারা রাত দিন আল্লাহ তাআলার কাছে সিজদা দেয় এবং তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এরা হলো আহলে কিতাব। এত চার্চ খ্রিস্টানিটি এখনো সবার টপে রিলিজিয়াস সংখ্যায়, পোপ সব, এদের কি অবস্থা হবে তাহলে? অবস্থা খারাপই হবে, কারণ চার্চের যারা আছে, পৃথিবীতে যতগুলো চার্চ আছে এরা একমত নয়। এবং অনেক চার্চ আরেক চার্চকে তারা কাফের মনে করে এবং তারা মনে করে এরা ঈসা আলাইহিস সালামের ধর্মে নাই। এরকম মানে এখন প্রোটেস্ট্যান্ট যারা আছে, ক্যাথলিক যারা আছে, এদের মধ্যে যে ভ্যাটিকানের পোপ এরা কেউ, ভ্যাটিকানের পোপ একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। তারা সব মানে খ্রিস্টানিজম যেটা আছে সবটাকে, হ্যাঁ, তাদের মধ্যে চার্চ অফ ইংল্যান্ড আছে, এটা সেটা অনেক কিছু আছে, সেপারেট আছে, রাইট। এটা খুব, আপনি কি মনে করেন প্রতিটি মুসলমান বেহেশতে যাবে? ইন এ ওয়ে ইয়েস। কীভাবে সেটা? যেটা হলো যে মুসলমান যদি ঈমানদার হয়, মুসলমানদের মধ্যে 2টো আছে, যারা মুসলমান কিন্তু তারা ঈমান আনেনি। এটাকে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, মানে কিছু বেদুইন আছে যারা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, আপনি বলে দেন যে তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। ইসলাম কি? বাহ্যিক আমলের নাম। একজন নামাজ পড়ে, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। জি, মনে করেন তার ঈমান আছে আর বাকি কিছু মানে না, জি, আল্লাহর উপরে সে বিশ্বাস করে, কিন্তু আর বাকি যতগুলো আছে এগুলো কিছু, জাকাতও টাইম মতো দেয় না, জাকাতও দেয় না, মানে যত কিছু আছে, সে কি যেতে পারবে? এই বিশ্বাসের 2টো ধারা আসবে। একটা হলো যে বিশ্বাসটাকে সে অন্তর থেকে করেছে, তাহলে এরকম হবে যে আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম 2টাকে সেটেল করে দেবেন, তখন তিনি প্রথমে ডাকবেন যারা সালেহুন ছিল, পায়াস ছিল, যে তোমরা দেখো তো তোমাদের বন্ধু টন্ধু কেউ হারাইটারে ফেলেছো কিনা। তো ওরা বলবে যে আল্লাহ, দুনিয়াতে অনেক ইমানদার বন্ধু আমাদের ছিল, আমাদের সাথে নামাজও পড়তাম, তাদেরকে পাচ্ছে না, কোথায় তারা? জান্নাতে নাই। তা তোমরা দেখো জাহান্নামে যদি থাকে তাদের খুঁজে বের করে নিয়ে আসো। তারা নিয়ে আসবে তাদের বন্ধুদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। এরপরে আবার নবীদেরকে বলবেন, আবার শহীদদেরকে বলবেন। বলার পরে সবাই যখন শাফাআত করে জাহান্নাম থেকে এই ধরনের মুসলমানদেরকে বের করে নিয়ে আসবে যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল, আল্লাহ তাআলা তখন বলবেন যে সবাই শাফাআত করেছে, কেবল মালিক শাফাআত করে নেই। তা সেই মালিক এখন শাফাআত করবে। তখন তিনি জাহান্নামের মধ্যে হাত দিয়ে কিছু কয়লা নিয়ে আসবেন, একদম কয়লা হয়ে গেছে, তাদেরকে তিনি নদীতে ফেলে দেবেন। নাহরুল হায়া বলা হয়, জান্নাতের দরজার সামনে নদীটা। সেখান থেকে তারা ওই আল্লাহ রসুল বলেছেন যে দেখবা তোমরা এই নদীর মধ্যে ঘাস যেমন জ্যান্ত হয়ে ওঠে,
ওই মানুষগুলো আবার জান্ত হয়ে উঠবে, তাদেরকে বলবেন যে তোমরা জান্নাতের মধ্যে যাও। এইটাই হলো আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজ করেছে একটা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা দেখাই দেবেন সেটা। সুবহানাল্লাহ। এটা হলো রাইট। আমাদের নবীজির মা বাবা কিন্তু অমুসলিম ছিলেন, তারা কি বেহেশতে যাবেন? অমুসলিম ছিলেন বলা যায় না, আচ্ছা, কি বলবো বলেন তো? তারা তাদেরকে কি কোনো নামে বলা যাবে না, কারণ তারা তো এদেরকে বলা না, অগ্নিপূজক ছিলেন না, না তারা পেইগান বলা না, হয় না? তাদের পেইগান ছিল না। এটা প্রমাণ হয়নি যে তারা পেইগান ছিল, কিন্তু তারা আহলুল ফাতরা। আহলুল ফাতরা মানে দুই নবীর মাঝখানে এমন কিছু লোক আসে যারা নবীর দাওয়াত পায় না। ঈসা আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে এমন তারা যে যাদেরকে কোনো ধর্মের দাওয়াত দেওয়া হয়নি। এদের সম্পর্কে মানে ইমাম আবু হানিফা আমরা যার অনুসরণ করি, উনি বলেছেন যে মাযহাবুনা ফিহি আত-তাওয়াক্কুফ, এক্ষেত্রে আমরা আল্লাহর উপরে ছেড়ে দেব এবং আমরা চুপ করে থাকবো, কারণ আমরা ভালো জানি না। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমরা একটা ছোট্ট বিরতি যাইব, কিন্তু বিরতির পরে আমরা জানতে হইব যে